5ই আগস্টের যে আন্দোলন জুলাই থেকে শুরু হয়েছিল, তার সাথে অনেক বুদ্ধিজীবী, অনেক আওয়ামী লীগে অনুপ্রবেশকারী মন্ত্রী হয়েছে, উপদেষ্টা হয়েছে, এই ধরনের অনেকেই জড়িত ছিল। একে একে বলতে গেলে লাইন লম্বা হবে। এটি 2018 সন থেকে শুরু হয়েছিল ডিপ টেস্টের মাধ্যমে, যার মূল তদারকি আমেরিকার সাথে ডিল করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং খলিলুর রহমান। আমি যদি ভুল না করি, ইতিহাস এবং রাজনৈতিক বিশ্লেষণে এর মধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্বীকৃত রাজাকারের এক সন্তান নাইমুর রহমান সাহেব ডেইলি স্টারের সম্পাদক, তাকে প্রেস সচিব বানিয়েছিলেন প্রধানমন্ত্রীর। উনি ডিপ টেস্টে গোপন তথ্য, রাষ্ট্রীয় গোপন তথ্য প্রেরণ করতেন। আরেকজন ছিল শফিকুল আলম। এরা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিন্তাধারা যে কাজগুলি, এগুলি বাইরে প্রকাশ করত। আর আওয়ামী লীগেরই গণনার কিছু উপদেষ্টা ছিল, মন্ত্রী ছিল। 1 তারিখে যে আন্দোলনে ডাক দিয়েছিল, এটা যদি না পিছিয়ে 3 তারিখ করা হয়েছে, তখনই কিন্তু আন্দোলনকারীরা থেমে গিয়েছিল। যখনই দেখা গেল যে 3 তারিখে আন্দোলন স্থগিত করা হলো, প্রধানমন্ত্রী চীন সফর শেষে বাংলাদেশে আসলো, তখন ওই দুর্বলতা প্রকাশ পেয়ে গেল এবং এর মধ্যে জড়িত ছিল 3 বাহিনী প্রধানগণ, সাবেক সেনাবাহিনীর কর্মকর্তারা, আওয়ামী লীগের ভিতরে ঢুকে কিছু গুপ্ত মাথা বিক্রিকারী মন্ত্রী এমপিরাও ছিল, যাদের তালিকা কিছুদিনের মধ্যে আপনারা আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন। এবং পুঙ্খানুপুঙ্খানুভাবে সুদূর প্রসারী থেকে ছিল 3টা ধাপে তারা নেমেছিল। কোঠা, এটা যদি না হয় অসহযোগ আন্দোলন, এবং সর্বশেষ লিবিয়া বা ইরাকের মতো যেই ধরনের হামলার ঘটনা ঘটাইছিল, মূলত 3য় ধাপটাই ছিল শেখ হাসিনাতে হত্যা করে হলেও ক্ষমতা আরোহণ করবেন। আমাদের সেনাপ্রধান জানতেনই না শেখ হাসিনা আর বঙ্গভবনে নেই। SSF থেকে শুরু করে সকলেই কিন্তু প্ল্যানে ছিল, এবং গোপনে গোপনে শিক্ষাবিদ আবু সাঈদ সহ আপনার এই TIB যত সংগঠন আছে, আদিলুর রহমানের অধিকার, মায়ের ডাক, দেবপ্রিয় ভট্টাচার্য সহ সুজনের বদিউল আলম, এই ধরনের যত বুদ্ধিজীবী ন্যারেটিভ আছে, এবং মিডিয়া জগৎ থেকে শুরু করে একটি মিডিয়াও বাদ না আওয়ামী লীগের পক্ষে, সরকার পক্ষে কথা বলার জন্য। গোপনে এদেরকে পুনর্বাসিত করা যা যা প্রতিশ্রুতি সকল কিছু দিয়েছে, যা আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে এবং ভবিষ্যতে প্রকাশ পাবে। সর্বশেষ ইউনূস সরকার আমেরিকার কাছে যে চুক্তিটি করে গেছে, এই চুক্তিটি দেখলেই তো বোঝা যায় যে আমেরিকার একটা অঙ্গরাজ্য বানিয়ে ফেলেছে বাংলাদেশকে অঘোষিতভাবে। 4000 পণ্যের যে তালিকা, এবং 1000 আমরা আমদানি করতে পারবো, রপ্তানি করতে, আমদানি রপ্তানির মধ্যে 4000 আমেরিকা এবং 1000 পণ্যের তালিকা আছে বাংলাদেশের। যেগুলি, এগুলি খুব মানসম্মত ঘটনা না, এগুলো প্রতিনিয়তই লাগবে। আর আমেরিকা যেই তার দেশে যেগুলি চলে না, ওগুলি আমাদের দেশে বিনিয়োগ করবে। ভাববার বিষয় হলো, এগুলি থেকে আমরা কেন যেন বের হতে পারছি না। বর্তমান সরকারকে বলবো, যেমন বিএনপি সরকার মুক্তিযোদ্ধাও দাবি করে, আবার স্বাধীনতা বিরোধীকেও সাথেও রাখতে চায়। একই জায়গায় দুইটা হয় না ভাই। একই জায়গায় দুর্নীতিতে চললে উত্তর মেরু দক্ষিণ মেরু কখনো একসাথ হয় না। এক সময় এটা বিপরীত মেরুতে পরিণত হবে। ইনশাল্লাহ সাথে থাকুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। নিত্য নতুন খবর নিয়ে আসবো আজকের রাত্রে।